আমি আমার মা বোনদেরকে বলবো 8টা কাজ অন্তত আপনারা কেউ ছাড়বেন না। যাদের পেটে বাচ্চা এসেছে 8 কাজ, পেটে বাচ্চা যাদের এসেছে 8 কাজ, আপনারাও আপনাদের বাড়িতে এই নিউজগুলো পৌঁছায় দেবেন। আচ্ছা, এখানে যে প্রশ্নটি দেখা যাচ্ছে যে মোহতারাম, আমার বোন গর্ভবতী, পেটে বাচ্চা এসেছে, এমত অবস্থায় এই গর্ভবতী মহিলাদের বিশেষ কোনো আমল আছে কিনা পেটের বাচ্চা যাতে করে সুস্থভাবে দুনিয়াতে আসে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় ভাই। আমার মা বোনেরা গর্ভবতী হওয়ার পরে কী করে জানেন? আপনার আশপাশেও দেখবেন, পেটটা যেমনি ফুলে যায়, শরীর তো টায়ার্ড, হাঁটা চলাচল করতে পারে না, নাড়াচাড়া করতে পারে না, আস্তে করে বিছানায় শয়, সারাক্ষণ টিভি দেখে অথবা মোবাইল টিপে, সারাক্ষণ। প্রতি বাড়িতে একই অবস্থা। ইল্লা শতকরা 5 জন পাবেন যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুনে, ইসলামিক ওয়াজ শুনে, গজল শুনে। কিন্তু বাংলাদেশের মানুষের টেন্ডেন্সি, কারণ শাশুড়িরাও কিছু বলে না, মায়েরাও কিছু বলে না, এখন অসুস্থ স্বামী তো আরও কিছুই বলে না। পেটের বাচ্চার নিরাপত্তার জন্য তার তো রেস্টের প্রয়োজন। ভাই আপনি ঘুমান সারাদিন, কোনো সমস্যা নেই, আপনি রেস্ট নেবেন না কেন? অবশ্যই নেবেন। কিন্তু সারাক্ষণ আপনি মোবাইলে সিরিয়াল দেখতেছেন, টেলিভিশনে সিরিয়াল দেখতেছেন, ইউটিউবে সিরিয়াল দেখতেছেন। ভাই আপনার পেটের বাচ্চাটা মনে রাখবেন 4 মাস যখন বয়স, এই বয়সের পরে বাচ্চাটা কিন্তু তার আস্তে আস্তে শ্রবণ শক্তিটা স্ট্রং হয়। বাইরে আপনি যদি সারাক্ষণ মুমতাজের গান শুনেন, ভেতরেও কিন্তু ওই মুমতাজের ইফেক্ট পড়বে, বুঝছেন? আপনি চান না আপনার ছেলে মেয়েটা সৎ হোক, তাহলে কি করবেন? ওয়াজ শুনেন, কোরআন তেলাওয়াত শুনেন, আল্লাহর জিকির শুনেন, হামদ শুনেন, নাচ শুনেন, কোরআন তেলাওয়াত নিজে করেন, কোরআন তেলাওয়াত শুনেন। নিজে করতে ভালো লাগতেছে না, সূরা বাকারাটা মোবাইলে লাউড স্পিকারে ছেড়ে রাখেন, অন্য মানুষের যাতে করে কষ্ট না হয়। আপনি শুনছেন, বাচ্চার উপরে ইফেক্ট পড়বে। কিন্তু আমি আমার মা বোনদেরকে বলবো 8টা কাজ অন্তত আপনারা কেউ ছাড়বেন না। যাদের পেটে বাচ্চা এসেছে 8 কাজ, পেটে বাচ্চা যাদের এসেছে 8 কাজ, আপনারাও আপনাদের বাড়িতে এই নিউজগুলো পৌঁছায় দেবেন। 1 নাম্বার, কল্যাণের জন্য দোয়া করবেন। কার? আপনার এবং আপনার সন্তানের। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হে আমার পালনকর্তা, আমার পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। কমন দোয়া কিন্তু এটা, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই দোয়াটা পড়বেন বেশি বেশি। 5 ওয়াক্ত নামাজের যারা আপনারা পড়েন, 5 ওয়াক্ত নামাজ, সিজদা অনেকে দিতে সমস্যা হয় পেটের কারণে, এ অবস্থায় আপনারা ইশারাতেও সিজদা দিতে পারবেন। 1 নাম্বার গেল। 2 নাম্বার দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।